নমস্কার বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মানে আমাদের রাস্তার ধারে এটা বাগান। তো আমরা আজকে আসছি আমার বাপের বাড়িতে ঘুরতে। তো এখানেই আছি। তো এখানেই আমি আজকে একটা রেসিপি করলাম, মাংসের রেসিপি। তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন এখানে ১ কেজি মতো মাংস এখানে আছে। তো এখানে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্পেশাল মশলাও এখানে আছে। তো এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা আর নিয়েছি হলুদ গুঁড়ো। তো সব আমি ১ চামচ করে পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আমি লঙ্কা নিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়। আমরা সাধারণত যে লঙ্কাগুলো খাই সেই লঙ্কারই এটা মানে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া আছে। তো এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া আছে। তো এখন আমি মশলাগুলো রেডি করব। তো এখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলোতে কিন্তু আমি জল দিয়ে রেখে দিয়েছি। আমি সাধারণত যে শুকনো মশলাগুলো থাকে তো সেগুলোতে কিন্তু আমি জল দিয়ে গুলে রাখি। এদিকে কিন্তু আমি ৬-৭টার মতো কিন্তু পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের সঙ্গে কিন্তু রসুনও আছে। তো রসুন আর পেঁয়াজটা কিন্তু এখানে আমি ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কা দেবো আর আমি দেবো কিন্তু এর সঙ্গে ২টো তেজপাতা। তো বন্ধুরা এগুলো সব আমি কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে আমি ৩টে আলু কিন্তু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে ৩টে আলুকে কিন্তু আমি ফালা করে পিস করে নিয়েছি। তো এগুলোকে আমি এখন ভালোভাবে ভেজে তুলে রাখবো। তো আলুগুলো ভাজা হওয়া অবধি কিন্তু আমার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু বীজ খেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আলুটা ভাজার সময় আমি হালকা হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু লবণটা দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এদিকে যে দেখুন আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এখন যে মশলাগুলো আছে তো এখন আমি মাংসটা রান্না করতে শুরু করে দিব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই যেভাবে ভালোবাসা নিয়ে পাশে আছেন তো সেভাবেই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো যেহেতু আমার ১ কেজি মাংস তো সেখানে কিন্তু এখানে ২৫০ গ্রামের মতো হবে, হয়তো ২০০ থেকে ২৫০ গ্রামের মতো তেল কিন্তু আমি নিয়ে নিলাম আন্দাজ মতো। আর এখানে কিন্তু যে মাংসটা আছে তো সেটা আমি এখানে আগে পেঁয়াজটা ভেজে নেব, তারপর কিন্তু মাংসটা দিয়ে দিব। তো আমি কিভাবে মাংসের রেসিপিটা করি আজকে অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধুরা যারা দেখতে শুরু করেছেন তাদেরকে বলবো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো অবশ্যই বলবো আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। তো অবশ্যই আপনারাও পাশে থেকে বন্ধু হয়ে থেকে যাবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু প্রথমে তেজপাতা ২টো দিয়েছি আর যে পেঁয়াজগুলো কুচি করে কাটা আছে তো সেগুলো আমি কিন্তু ভালোভাবে দিয়ে এখন এগুলো সমস্ত পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও কিছু দিয়েছি। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা তো দেবেনই, যে সাথে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও দেবেন, সেটাও কিন্তু ঝাল হবে। তো আমি আজকে কাশ্মীরি লঙ্কা দেবো না। তো আমি সাধারণত এমনিতেই যে নর্মালি যে লঙ্কাগুলো আমরা সাধারণত কাঁচা লঙ্কা খাই তো এই লঙ্কারই কিন্তু গুঁড়ো দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর লঙ্কাগুলো দেওয়াতে কিন্তু তেলটা অনেকটাই কমে এসেছে, কিন্তু এই তেলের মধ্যেও দেখবেন রান্নাটা কিন্তু খুবই ভালো হবে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এখানে পেঁয়াজগুলো ভাজার জন্য কিন্তু হালকা পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম। তো এখন লবণ দেওয়ার পর কিন্তু ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো লবণ দিলে কি হয়, আমরা সাধারণত যে পেঁয়াজগুলো ভাজি সেখানে যদি আমরা সামান্য পরিমাণ লবণ দিই তাহলে দেখা যায় কি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর মাংসের সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশে যায়, মাংসের সঙ্গে পেঁয়াজগুলো কিন্তু গলে যায়। তো সাধারণত আমরা কি করি, পেঁয়াজ অনেকে আছেন যারা পেঁয়াজগুলোকে বেটে নেন। তো আমি কিন্তু পেঁয়াজগুলো বেটে নিচ্ছি না, পেঁয়াজগুলো আমি এভাবে ভেজে নিয়েই কষিয়ে রান্না করব। তো এটা কিন্তু একটা অসাধারণ একটা খেতে হয়, সুস্বাদু। তো অবশ্যই বন্ধুদের বলবো যারা পেঁয়াজ এরকম করে ভেজে না নিয়ে যারা পেঁয়াজ পেস্ট করে বানিয়ে কষিয়ে নেন তারাও একবার এভাবে ট্রাই করবেন পেঁয়াজ ভেজে নিয়ে রান্না করার, তাহলে দেখবেন এটা কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়, খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা অনেকে আছেন যারা প্রেসারে মাংস সিটি দিয়ে রান্না করেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে দেখবেন প্রেসারের তুলনায় কিন্তু এই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেশি হয়। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো যা আছে মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে।
তো এখানে যে পেঁয়াজগুলোকে ভালোভাবে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, তবেই কিন্তু পেঁয়াজগুলো মাংসের সঙ্গে কিন্তু কষানোর সময় কিন্তু গলে যাবে। আর যদি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু দানা দানা অবস্থাতেই থাকবে, এগুলো কিন্তু কষানোর সময় কিন্তু মিশবে না। তো অবশ্যই বলবো পেঁয়াজগুলোকে অবশ্যই ভালো করে ভাজবেন, কিন্তু একদম কড়া করে ভাজবেন না, লাল করে ভাজবেন না। নর্মালি যেরকম ভাজা হলে আপনারা দেখতে পাবেন সেরকমই ভাজা করে রাখবেন। তো বন্ধুরা, এখন যে মাংসগুলো আমার ধোয়া আছে, তো সেই মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন যে পেঁয়াজের সঙ্গে আমি 2 মিনিট নাড়াচাড়া করে এমনিতে আগে ভেজে নেব, তারপর কিন্তু মশলা দেবো। আগেই কিন্তু আমি মশলা দেবো না, আগে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে 2 মিনিট। আর যে মাংসটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে মাংসের যে একটা কাঁচা গন্ধ, তো এই পেঁয়াজের সঙ্গে কিন্তু সেটা মিশে যায় আর গন্ধটা কিন্তু থাকে না, সেটা কিন্তু মাংসের যে কাঁচা গন্ধটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, এভাবে সব সময় আপনারা রান্না করুন, তাহলে দেখবেন মাংসের স্বাদ আপনাদের দ্বিগুণ লাগবে, বেশি ভালো। তো অবশ্যই বন্ধুরা বলবো এভাবেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সব সময় পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে মাংসটা আছে, তো সেটাকে কিন্তু আমি 2 মিনিটের মতো আগে এমনিতেই ভেজে নেব। এরপর কিন্তু আমি এখানে লবণ দিয়ে তারপর আবার একটু ভাজবো, কারণ এখনই লবণ দেবো না, লবণ দিলে কারণ জল বেরিয়ে যাবে। এর জন্য লবণ ছাড়াই কিন্তু আমি 2 মিনিটের মতো আগে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই মাংসের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। তো এটা যেমন কালারফুল হয়েছে, সেটা কিন্তু এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আমার এই রেসিপিটা ফলো করেন, আপনাদেরও যে অবশ্যই রান্না ভালো হবে আর খেতেও ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2 মিনিটের মতো আমি পেঁয়াজের সঙ্গে মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে লবণ দেবো, কারণ লবণ দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, তখন কিন্তু ভাজাটা ভালো হবে না। এর জন্য কিন্তু আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সব সময় যেভাবে পাশে আছেন পুরনো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে, তো অনেক অনেক ভালোবাসা নিয়ে এভাবেই সাথে থাকবেন সব সময়। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর কিন্তু এটাকে আমি ভালোভাবে আর একটু ভেজে নেব, কারণ লবণ দেওয়ার পর কিন্তু জল বেরিয়েছে। আর এই জলের মধ্যে কিন্তু মাংসটাকে আর একটু ভেজে নেব। তারপর যে আমার মশলাগুলো রেডি করা আছে, সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, তো পেঁয়াজগুলো কিন্তু এখন দানা দানা দেখতে পাচ্ছেন, কিন্তু কষানোর পর কিন্তু এই পেঁয়াজগুলো আর দানা দানা থাকবে না। এই পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম মিশে যাবে, একদম গ্রেভি টাইপের হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে সঠিক মাত্রায় ভাজতে। তো আমি যেভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, একদম কড়া করে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভাজিনি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে যে মাংসের যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে সুন্দর করে ভেজে নিতে, একদম লাল করে না ভাজতে, কারণ লাল করে একদম ভেজে নিলে কিন্তু কালারটা একটা মানে আলাদা রকমের হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মশলাগুলো আমি জলে গুলিয়ে রেখেছি, তো সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু আমি দিয়ে দিব 1 বাটি জল। আর এই জলের মধ্যে যে মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে, আর কষানোর সময় কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যখন মশলাটা দেবেন, তো মশলার সঙ্গে কিন্তু আপনারা 1 বাটি পরিমাণ জলও দিয়ে দিবেন। তো আলাদা করে আর আপনাকে কষানোর পর কিন্তু কষানোর জন্য আলাদা করে জল দিতে হবে না। আপনারা যদি এই মশলার সঙ্গেই একসঙ্গে যদি জল দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটাও সুন্দরভাবে কষানো হচ্ছে, আবার মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা দেওয়ার পর কিন্তু 1 বাটি পরিমাণ আমি জল দিয়েছি। তো এই জলের মধ্যে কিন্তু মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হওয়ার পর কিন্তু মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো এখানে একসঙ্গে আমার মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে, আবার মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা এভাবে রেসিপিটা ফলো করে আপনারা যদি বানান, তো অবশ্যই বলবো আপনাদের রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, সবাই কিন্তু প্রশংসাও করবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 5 মিনিট পর আমি এসেছি। তো 5 মিনিটের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই কিন্তু কমে এসেছে জলটা। তো এতে করে কি হচ্ছে, এখানে কিন্তু মশলাগুলো বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে, আর কিন্তু যে মাংসগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আর মশলাটাও বেশ কষানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু অনেকটা পরিমাণ যে জল আছে সেটা কিন্তু কমে এসেছে, আর মাংসগুলো বেশ কষানো হচ্ছে। তো এভাবে কষালে পরে দেখবেন মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ মানে বেড়ে যাবে। তো অবশ্যই বলবো আপনারা এই যে রেসিপিটা ফলো করুন আর এভাবে রান্না করুন। তো আমি অবশ্যই বলতে পারি যে মানে প্রেশারে যেরকম স্বাদ হয়,
তো তার থেকে কিন্তু দ্বিগুণ বেশি স্বাদ হবে যদি আপনারা এভাবে কড়াইয়ের মধ্যে কষিয়ে রান্না করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাগুলো দেওয়া আছে তো সেগুলোকে একটু ভালোভাবেই জাল করে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা আছেন তো যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি সবসময়, যে কখন আমার বন্ধুরা কমেন্ট করবে। আর আপনাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবসময় আপনাদের আশায় থাকি। তো যারা যারা কমেন্ট করেন প্রত্যেকের জন্যই অনেক অনেক ভালোবাসা রইলো। তো এভাবেই সবসময় ভালোবাসা নিয়ে কিন্তু পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে দেওয়ার জন্য যে ঝোলে জল দিব তার জন্য কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে কষানো হতে হতে কিন্তু এদিকে আমার জলটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো সাধারণত মাংসে যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো অবশ্যই আপনারা যখন মাংস রান্না করবেন চেষ্টা করবেন গরম জল দিতে, তাহলে দেখবেন আপনাদের মাংসের কালারও কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা মশলাই কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এটা কিন্তু আরও অনেকটাই কষাতে হবে, কারণ মাংস যত কষানোটা ভালো হবে ততই কিন্তু মাংসের কালারও সুন্দর হবে আর মাংসটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। আর এটা কিন্তু একদম পুরোপুরি কষানো অবস্থাতেই কিন্তু সেদ্ধ প্রায় হয়েই আসবে। তো দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রান্নাটা যেমন কালারফুল হয়েছে, রান্নাটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো এখানে কিন্তু অনেকটা সময় আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। তো যতক্ষণ অবধি না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে একটু একটু। তো যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি আমার যে রেডি করা আছে জলটা গরম করা, তো এই গরম জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো এদিকে দেখুন কষানোটাও প্রায় হয়ে এসেছে, আবার এদিকে জলটাও মোটামুটি কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। তো দেখুন এখানে কিন্তু তেলটা অনেকটাই ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা তেলটা ছাড়তে ছাড়তে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু এখনও দানা দানা দেখা যাচ্ছে। এরপর কিন্তু পেঁয়াজটা আর দানাদার থাকবে না। তো যেহেতু এটা লেগে আসছে, তো এই লেগে আসা অবস্থায় কিন্তু আমাকে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কি হবে, যে পেঁয়াজগুলো দানা দানা আছে তো পেঁয়াজগুলো কিন্তু সমস্ত পেঁয়াজগুলোই মিশে যাবে। তো যখন আপনারা দেখবেন যে আপনাদের মাংসটা কষানোর সময় দানা মানে লেগে আসছে, তখন দেখবেন যে একটু নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজগুলো সব ভেঙে ভেঙে একদম গ্রেভি টাইপের হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন যে আপনাদের যে এরকম কড়াইয়ের নিচে লেগে আসে কিনা। যদি লেগে আসে তাহলে আর একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন আপনার যে পেঁয়াজগুলো আছে তো সেই পেঁয়াজগুলো কিন্তু সম্পূর্ণভাবে একদম মিশে একদম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কিন্তু কষানোটা লেগে লেগে আসছে, আর একটু নাড়াচাড়া করছি। দেখুন এখন কিন্তু পেঁয়াজগুলো দেখা যাচ্ছে না, পেঁয়াজগুলো মোটামুটি কিন্তু এখানে একদম মিশে কিন্তু একটা গ্রেভি টাইপের হয়ে গেছে। তো এভাবে যদি পেঁয়াজ ভাজা করে রান্না করা যায় তাহলে যে আমরা মশলা সাধারণত যে বেটে করি পেঁয়াজ, তার থেকেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো আপনারা এভাবে বেটে না করে একদিন হলেও এরকম যদি পেঁয়াজ ভেজে রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন যে কোন স্বাদটা ভালো লাগে। তো যেভাবে আপনাদের রেসিপিটা সুস্বাদু হবে তো আপনারা অবশ্যই সেভাবেই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু মিশে গেছে। তো এখন যে দু একটা রসুন আছে, তো রসুনের দানাও কিন্তু এখন নজরে পড়ছে, সেটা কিন্তু নাড়াচাড়া করলে একদম পুরোপুরি মিশে যাবে। তো বন্ধুরা দেখুন সুন্দর কষানোটা হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই রান্নাটা কিন্তু খুবই কালারফুল হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো নতুন বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, তো অনেক বন্ধুরা আছেন যারা শুধু ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। তাদেরকে বলছি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে আমরা ভিডিও তৈরি করি আর নতুন নতুন রেসিপি তৈরি করার চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে আর এখন কিন্তু আমার জলও প্রায় গরম হয়ে এসেছে। তো এরপর কিন্তু আমি এখানে যে জলগুলো আমার গরম হয়ে গেছে সেই জলটা কিন্তু আমি দিয়ে দিব। তো নতুন বন্ধুরা যারা আছেন তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের উপরেই আমাদের মানসিকতা নির্ভর করে। যদি আমরা দেখি যে প্রতিদিনই আমাদের নতুন নতুন কোনো বন্ধু
বন্ধু আমাদের সঙ্গে জয়েন করছে, তাহলে কিন্তু সেটা আমাদের দেখতে খুবই ভালো লাগে আর আমাদের কিন্তু উৎসাহ বেড়ে যায়। তো অবশ্যই বলবো নতুন বন্ধুরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে, আমার পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু আমি যে আলুগুলো ভেজে রাখা ছিল সেই ভেজে রাখা আলুগুলো কিন্তু এখন দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে তারপর আমার যে জল গরম করা আছে সেই জলটা কিন্তু আমি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো যেহেতু অনেকটাই ভাজা হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি একটু দেরিতেই দিলাম, না হলে কষানোর আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুগুলো আগে সিদ্ধ হয়ে যেত, আর আলুগুলো গলে গেলে কিন্তু মাংসের কালার কিন্তু সুন্দর হয় না। তো আপনাকে সঠিক সময়ে কিন্তু আলুগুলো দিতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় আবার গলেও না যায়। গলে গেলে কিন্তু মাংসের কালার কিন্তু একদমই ভালো আসবে না। তো দেখুন যখন কষানোটা হয়ে যাবে আপনাদের, তো ভাজার সময় কিছুটা পরিমাণ সিদ্ধ তো হয়ে গিয়েছিল, এভাবে যখন দেখবেন যে কষানোর সময় প্রায় হয়ে গেছে কষানো, তো সেই সময় কিন্তু আলুগুলো দিয়ে দেবেন। আর যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে আর কিন্তু কালারটা একদম একটু অন্যরকম হবে, কিন্তু মাংসের কালারটা একটু খারাপ হয়ে যাবে। তো অবশ্যই বলবো এভাবে আপনারা আলু দেওয়ার সময় কিন্তু একটু সময় মতো আলুটা দিয়ে দেবেন, আগে আলু দেবেন না, তাহলে কিন্তু কালার ভালো আসবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা আমার পুরোপুরি গরম হয়ে গেছে, আর এখানে আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। তেলগুলো দেখলেই বুঝতে পারছেন যে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর কিন্তু এখানে আমি 10 মিনিটের মতো একদম ঢেকে দিব না, আমি এইভাবেই কিন্তু রান্না করব, ঢেকে না দিয়ে কিন্তু রান্না করব। তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে, আর এই রান্নাটা কিন্তু খুবই কালারফুল হবে, দেখতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করেই। আর নতুন বন্ধুরা অবশ্যই সবসময় আমাদের সঙ্গে জয়েন করার চেষ্টা করবেন। তো বলবো যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, তো আপনাদের ভালোবাসা অনেক মানে অনেক অনেক প্রয়োজন, কারণ আপনাদের ভালোবাসাই একমাত্র আমাদেরকে উৎসাহ বাড়াতে সাহায্য করে যে আমরা নতুন নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো। আর তো এভাবেই আমরা এগিয়ে যাব। তো পুরনো বন্ধুরা তো অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা এভাবেই পাশে থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন, আমরাও সবসময় আপনাদের কাছে আসবো অনেক অনেক ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় 10 মিনিটের মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু যে ঝোলের যে জলটা আছে সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এটাকে আমি আরও 5 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব। তো দেখুন জাল দেওয়ার পর কিন্তু এখানে আমি গরম মশলা দিয়ে দেবো, আর গরম মশলা দেওয়ার পরেও কিন্তু আমি 2-3 মিনিটের মতো আরও জাল করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই জল শুকিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জলটা শুকিয়ে এসেছে, তো আরও আমি 5-7 মিনিট পরে এসেছি। তো দেখুন এখানে 5-7 মিনিটে কিন্তু অনেকটাই ঝোলটা কমে এসেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন। তো আশা করি কালারটা দেখলেই বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরকম কালার যদি করে রান্না করা যায় তাহলে কিন্তু সবারই খেতে ইচ্ছে করবে, আর সবাই খেয়েও কিন্তু খুশি হবে। তো বন্ধুরা অবশ্যই এভাবে আপনারা প্রেসারে না দিয়ে যদি একটু কষ্ট করে যদি এভাবে রান্না করতে পারেন তাহলে দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে, আর আপনারও কিন্তু ভালো লাগবে। যখন বাড়ির সবাই যখন খেয়ে আপনার প্রশংসা করবে তখন দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু এই রান্নাটা কিন্তু মনে হবে যে মানে সার্থক, আপনি যে রান্না করেছেন সবার জন্য সেটা কিন্তু আপনার কাছে সার্থক মনে হবে। কারণ যখনই দেখবেন কোনো রেসিপি যদি বাড়ির সবাই খেয়ে খুশি হয় তখন কিন্তু নিজেরই ভালো লাগে, তখন মনে হয় যে না আমি যে কষ্ট করে রান্নাটা করলাম এর জন্য কিন্তু আমি আমার যে আশা নিয়ে আমি রান্নাটা করেছি সেটা কিন্তু আমার সফল হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার অনেকটাই ঝোলের জল শুকিয়ে এসেছে, এখন কিন্তু মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন গরম মশলা দিয়ে দিলাম, আর গরম মশলা দেওয়ার পর কিন্তু আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে গরম করে নেব, কারণ গরম মশলা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব না, কারণ গরম মশলার যে একটা উগ্র গন্ধ আছে সেটা কিন্তু একটু জাল দিলে কিন্তু মাংসের সঙ্গে মিশে যাবে, আর জাল দেওয়ার জন্য কিন্তু গরম মশলার যে ঘ্রাণটা আছে সেটাও কিন্তু একটা আলাদা আলাদা রকম মাত্রা পায়। তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন এরকম গরম মশলা দেওয়ার পর কিন্তু একটু 2 মিনিট একটু জাল দিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবেন। তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, তো এখন কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো আমার এই যে ঝাল ঝাল মাংসের রান্নাটা কেমন লাগলো, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।
তো এখন দেখুন এখানে কালারটা কিন্তু বেশ খানিকটা তেল উপরে ভেসে উঠেছে। তো এখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো এরকম যদি ঝাল ঝাল করে মাংস রান্না করা যায় তো সেটা কিন্তু সবারই ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছেন সেভাবেই সবসময় পাশে থাকবেন। তো আশা করি এই রান্নাটা আপনাদের সবারই ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কার কার ভালো লেগেছে। আর কারো যদি মনে হচ্ছে যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সবাইকে।